ওই আপনারা জমাইছি কেন জমানের উদ্দেশ্য হইল যদি আপনারা আমার সাহায্য করেন আমি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতাম আমার খুব ভালো অতীত থাকে আমি ভাস করবো যদি আমার খুব ভালো থাকে না ফেল করি আমি অন্তত আমি নিজের মনোবুঝ দিব কথা যে দলে আমার টিকিট দেয় না আর মানুষের আমার চাইছে না আমি আর রাজনীতি ছাড়িয়ে আমি করে বই রইনি আর যদি আপনারা আমার উপযুক্ত বিচার করিয়া যদি আমার সাহায্য করিয়া নির্বাচিত করেন তো পরবর্তীতে আমি আপনারা জানেন এই দুর্দিনও কংগ্রেস ছাড়িয়েছি না আমি বিজেপিতে গেছি না যদি আমি বিজেপি যাইতাম তা আজকে এই এলাকাত হেলাল খান বাদে যারা বিজেপি আসুন সারার উপরে আপনারা আমার জায়গা থাকলো নেই কিন্তু আমি এটা লোক আমার ইলা কোনো ডর ইলা কোনো চাপ নাই আমি কোনো টাউটা আমি দলালি 2 নম্বরই কিছু নাই আমার কন্ট্রাক্টারি ঠিকাদারি নাই ক্রিয়া দায়িত্ব দেন 5 বছর আমার দিয়ে চালাইন আর আমি যখন নির্বাচন নাই তখন টিকিট দাবি করি আমার ঠেলা মারিয়া লাখ মারি আমার কংগ্রেস থেকে পাবো না আমি এবার আমি কইছি যে এই বিচারটা আমি মানুষের কাছে দিব যদি আমার অপরাধ থাকে তাহলে তো ঠিক আছে আমি বুঝাইলাম মানুষে আমারে আমি অপরাধের লাগি মানুষে আমার চিহ্নিত করছে আর নাই আমার উপযুক্ত বিচার আমি মানুষের কাছে দিব মানুষের কাছে আমি উপযুক্ত বিচার পাইতাম আমি এবার নির্দল থেকে নমিনেশন দিছি আপনারা জানেন গত ভোরসু আমি নমিনেশন দিছি কালকে আসলো আস্তা দিন স্কুটিনির ভরে যখন আমার প্রার্থিত্ব নিশ্চিত হয়েছে আমি আজকে কম সময়ের ভিতরে আমি হামসায়ার বানাইয়া ক্রিয়া দায়িত্ব দেন 5 বছর আমার দিয়ে চালাইন আর আমি যখন নির্বাচন নাই তখন টিকিট দাবি করি আমার ঠেলা মারিয়া লাখ মারি আমার কংগ্রেস থেকে পাবো না আমি এবার আমি কইছি যে এই বিচারটা আমি মানুষের কাছে দিব যদি আমার অপরাধ থাকে তাহলে তো ঠিক আছে আমি বুঝাইলাম মানুষে আমারে আমি অপরাধের লাগি মানুষে আমার চিহ্নিত করছে আর নাই আমার উপযুক্ত বিচার আমি মানুষের কাছে দিব মানুষের কাছে আমি উপযুক্ত বিচার পাইতাম আমি এবার নির্দল থেকে নমিনেশন দিছি আপনারা জানেন গত ভোরসু আমি নমিনেশন দিছি কালকে আসলো আস্তা দিন স্কুটিনির ভরে যখন আমার প্রার্থিত্ব নিশ্চিত হয়েছে আমি আজকে কম সময়ের ভিতরে আমি হামসায়ার আপনারা আমার মনের কথাগুলা তুলিয়া ধরলাম আপনারা নিশ্চয় বুঝছেন এর থেকে বেশি বুঝাইয়া হওয়ার আমার মাঝে এই ভাষা নাই আমার যখন মানুষে জিগাই তুমি কংগ্রেস টিকিট পাইছো না আমি জবাব পাই না জবাব দিতাম আমি পাই না আমি আমি দলে দিছি না আমি নির্দল থেকে দিছি আপনারা আমার বিচার করবো আমি আবার আপনারা হইয়া আমার এই দূর সময়ে আপনারা আমার লগে থাকি আমার সাহায্য করেন আমি আপনারা লগে থাকবো ও কথা হইয়া আমি আমার মনের কথাগুলো আপনারা কাছে হইয়া আমার শেষ করলাম এখন আপনারা দেখবো আমি একটা কথা মিশা কইছি আজকের দিনও আপনারা জানেন যে আলিপুর জেলা পরিষদ 4টা জিপি আছে মুসলিম অধ্যুষিত যে জিপি গুলার 90% মানুষ মুসলমান এর মাঝে একটা হইল হরিনগর একটা হইল হাতিয়ালা একটা হইল রাতাবাড়ি আর একটা হইল আনিপুর এই 4 জিপির কংগ্রেস নেতা হলে কিওর ভিত্তিতে কিতা চুক্তির মাধ্যমে বিজেপির লগে এই 4টা জিপি আই বিজেপির হাতে ছাড়িয়ে দিবার যে এটা পরিকল্পনা করছেন তার জ্বলন্ত উদাহরণ গতকাল স্কুটিনি হয়েছে হাতিয়ালা জিপির কংগ্রেসের মতো দলে মন্ডল ব্লক কংগ্রেসের সভাপতির জিপি মনজির আলীর জিপি হাতিয়ালা ও জিপির কংগ্রেস দল থাকিয়া এপি সদস্য পদে কোনো প্রার্থী দেব হয়েছে না বিজেপির প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে হরিনগর জিপি যে জিপি 100% মুসলিম ও জিপির কংগ্রেসের মতো দলে দলীয় মনোনয়ন দিছে না 7 জন ওয়ার্ড সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে আজকুর খবর হইল আনিপুর জিপি আমার মামার ঘরের বাইরে টিকিট দেব হইল এপি সদস্য পদে খোলাগ্রামর তার বউ আজকুর দিনও ইগানো কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে এই মুসলিম জিপিগুলার নির্বাচনের আগে নির্বাচনের ফলাফল এর একমাত্র কারণ হইল কংগ্রেস নেতৃত্ব হয়তো গোপন কোনো বুঝাবুঝির মাধ্যমে এই রামকৃষ্ণনগর সমষ্টিরে বিজেপির হাতে বিক্রি করে দিছেন আর আমি এখন পর্যন্ত টেকার অভিযোগ কোন নেতার বিরুদ্ধে আনছি না কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ার দেখরা রাস্তা করিমগঞ্জ ডিস্ট্রিক্টও টেকার লেনদেনের মাধ্যমে টিকিট বিক্রি হয়েছে ও খাজির বাজার ফোল্ডর জিপিত এক দলের টিকিট 2 জনের 2টা দেব হয়েছে আজকের দিনও নেটও দেখা গেছে
যে দুইও ক্যান্ডিডেটের মনোনয়ন পেন্ডিং অবস্থায় রাখা হয়েছে। হয়তো 17 তারিখ দুইজনের বাতিল হইতে পারে, আর না একজনের বাতিল হইতে পারে, আর না দুইজনের টিকিট ক্যান্সেল হইতে পারে। এই যে অবস্থা, এই অবস্থা আমরা সাধারণ মানুষ কংগ্রেসের লাগি জান দিয়ার, কিন্তু কংগ্রেসের নেতৃত্বে যারা বুয়াত আছে এরা আমরা লইয়া কংগ্রেসের লইয়া খেল খেলাইতরা। আপনারা কাছে আমার আবেদন আর্জি থাকলো, আপনারা, আমি আজীবন আমি কংগ্রেসের বর্তমান মন্ডল সভাপতি, অতীতেও আমি কংগ্রেসের বিভিন্ন সংগঠনের দায়িত্বে আসলাম। আপনারা, আমি কংগ্রেস হিসাবে দলে আমারে কংগ্রেসের ছবি দিছে না। আমি এক জিনিস বুঝবাইছি, হয়তো আমার ভালো কংগ্রেসের টিকে টিকা নাই, ই ছবি লইয়া বুট খেলা আমার নাই, হয়তো জীবনে ওইতো নাই। আর আমি যদি নির্বাচন না খেলাই, আমি রাজনীতিতে আসি হিসাবে আমার একটা আশা ভরসা ইচ্ছা উৎসাহ আছে যে অন্তত ওকে একবার মানুষের সরাসরি বুটে যদি আমি নির্বাচিত হইয়া প্রতিনিধি হইতাম পারি, তাহলে আমি মানুষের লগে থাকার যে সার্থকতা দেখান ওখানে আমি পাইমু। ওই হিসাবে আমি এবার নির্দল থেকে মনোনয়ন দিছি। 17 তারিখ আমার ছবি নিশ্চিত হইব। আপনারা আমারে সুপরামর্শ এবং সাহায্য সহযোগিতা করিয়া এই নির্বাচন পরিচালনা করতা। আর বিশেষ করে এখানেও যারা উপস্থিত হয়েছেন আমার হামসায়ার, এখানে আমার গড় আপনারা জানেন 12,500 বুট দিয়া বিরাট একটা জিপি করা হয়েছে। আমি আপনারা জমানের উদ্দেশ্য হইল আপনারা আমার পরামর্শ দিতা। আর এই বড় জিপি ঘুরতে গিয়ে আমার কষ্ট হইব, আর যেহেতু আমি দলীয় নাই তো আমার কষ্ট হইব। অন্তত আপনার মাধ্যমে এই পুরানা রাতাবাড়ি জিপির আমার যাতে মেহনত করা লাগে না, এখান আমার ওই আপনারা করতা। আর আমি অন্তত নতুন ভাবে যারা জিপি এলাকার সংযুক্ত হয়েছেন সেই এলাকার দায়িত্বে আমি নিয়া যেখানো কুটুম্ব আসুন আপনারা দরকার হলে সেখানেও আমি আপনারা ডাকমু, আপনারা সেখানেও গিয়াও আমার সাহায্য করতা করিয়া এই ভারতীয় জাতীয় কংগ্রেসের এই নেতৃত্ব যারা দলের ধ্বংসকারী নেতৃত্ব যারা এরারে অন্তত মুখ্য একটা জবাব দিতা। আর আমি আপনারা লগে আছি, আপনারা লগে তাহমু। আমি কোনো প্রতিনিধি না হইলেও আপনারা দেখছেন এই বৃহত্তর রাতাবাড়ি এলাকার এমন কোন সামাজিক সংগঠন, এমন কোন প্রতিবাদী সংগঠন, এমন কোন প্রতিষ্ঠান, চাহে ধর্মীয় হোক আর শিক্ষা প্রতিষ্ঠান হোক, প্রত্যেকটার লগে আমি ঐক্যবদ্ধভাবে জড়িত আছি। প্রত্যেকের লগে মিলিয়া থাকার মানসিকতা আমার আছে। আমার মতো মিলিত থাকি যে পর্যায়ে আমি মানুষের লগে আছি, আপনারা সার্ভে করিয়া দেখবা এই পর্যায়ে থাকি কয় মানুষ সমাজের লগে জড়িত হইয়া আছে, সমাজ সভায় নিয়োজিত আছে। আমার উপরে দোয়া আশা করি আপনারা সবর আছে, আমি আপনারা লগে আছি। আগামী দিনেও আমি আপনারা লগে থাকবো। আমার এই কঠিন সময়ে আপনারা আমার পাশে থাকিয়া আমার সাহায্য করিয়া অন্তত পক্ষে এপি যারা নির্বাচিত হয়েছেন অতীতে কেউ কিছু দিতে পারছেন না, আমিও হতমান ফার্মু জানি না। এর পরেও হইয়ার কিছু না দিলেও অন্তত পক্ষে আপনারা সব সময় আগে জেলা পাইছেন, বানাইলে বলা পাইবা, আমার সাহায্য করবা। আমি আপনার কাছে আবারও বিনীত অনুরোধ করিয়ার আবেদন করিয়ার অন্তত পক্ষে আমার এই দুর্দিনে আমার সাহায্য সহযোগিতা করিয়া আমার অন্তত পক্ষে আমার এই রাজনৈতিক জীবনে আমরা এই সামনের পঞ্চায়েতর বর্তমানেও আমরা লাইনে তাই খেলাইতরা ওইখানেও দলগ্রাম আমরা লগে শরিক হয়েছি। এখান থেকে আমি সবরে এখানে আনা সম্ভব নয়, আর সবরে ব্যক্তিগতভাবে খোয়াও সম্ভব হয়েছে না। ফোনের মাধ্যমে যারা যোগাযোগ আছে 2-4 জন হয়েছি, আপনারা 1-2 জন আইলে অন্তত পক্ষে আমার হামসায়ার আলোচনাটা নিয়ে যাইবা। আতানগর থেকে আমার মলন ভাই, আমিনুল ভাই, এরা 4-5 জনকে ফোন করছিলাম যে যদিও এই জিফির মিটিং নাই, আমার হামসায়ার মিটিং, তবুও আপনারা 1-2 জন আইলে আলোচনাটা শুনবা, আপনারাও 2-1 মাত মাতিবা, আমরা শুনমু। ওলা কিছু নতুন জায়গার থেকে 1-2 জন রে হইছি আইসুন। ই যারা আইসুন এরারে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইয়া আমি আমার বিগত দিনের বা বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সামান্য অবগত করমু। আর পরবর্তীতে আপনারা আপনার পক্ষ থাকিয়া আমার কিছু পরামর্শ দিবা, কিভাবে আমি সামনের দিনও চলতাম না চলতাম। কথা হয়েছে গিয়া হলেও জানুন
আমি দীর্ঘদিন থাকি কংগ্রেসের কর্মী হিসাবে কাজ করি আইয়ার। গতকাল আমি ভিডিও বার্তার মাধ্যমে আমার ব্যক্তিগত মতামত তুলিয়া ধরছি, সকলের সাহায্য সহযোগিতা চাইছি। দলের আমি কতখান করছি, দলে বিনিময়ে আমার লাগি কতখান করছে, সংক্ষিপ্ত আকারে আমি তুলিয়া ধরছি। বিগত পঞ্চায়েত নির্বাচনের পর আমি এক ধরনের কোন রাজনৈতিক দল যোগদান না করিয়া আমি গৌরবত আসলাম। হেলাল ভাই সহ এজিপির যারা অনেক চেষ্টা করছেন আমার এজিপির জয়েন করবার লাগি, আমি তখন কইছি না আমি এজিপির জয়েন করতাম। বিরক্তি আইছে, আমি আমার গৌরব বই রয়েছি, রাজনীতি যখন আইব রাজনীতি ছাড়া যাইতো না হিসাবে আমি নির্বাচন মুহূর্তে সময়ের পরিস্থিতি বিবেচনায় আমি রাজনীতি কর্ম যারে সাথ দেবার লাগে দিমু। পরবর্তীতে যখন প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক সিদ্দিক আহমেদ কংগ্রেস থেকে সাসপেন্ড করা হইল, করার পরে এই দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেসের যে মন্ডল গুলা আসলো এবং ব্লক কংগ্রেস আসলো, সবরে জেলা কংগ্রেসে সাসপেন্ড করে দিয়েছে সিদ্দিক আহমদের লগে। আর সাসপেন্ড না করলেও সিদ্দিক আহমদের যে কমিটি গুলা আসলো, আগেও আমিও আসলাম, এরা কংগ্রেস গুলা সিদ্দিক আহমদ যেখানো এরা এখানে ওলা একটা পরিবেশ আসলো। সিদ্দিক আহমদের লগে ইয়া প্রত্যেক মন্ডল এবং ব্লক কংগ্রেস সব ভাঙ্গিয়ে দেব হয়ে গেছে। পরবর্তীতে দক্ষিণ করিমগঞ্জ কংগ্রেস শূন্য অবস্থায় যখন হয়েছে, তখন প্রদেশ কংগ্রেস প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরীর ছেলে আমিনুর রশিদ চৌধুরী শামীম মহাশয়রে দক্ষিণ করিমগঞ্জের ব্লক কংগ্রেসের সভাপতি বানাইয়া দেওয়ার পর তাই যখন 22টা জিপির মন্ডল কংগ্রেস কমিটি গঠনের লাগি ফিল্ড লামলা, তখন কিন্তু প্রত্যেকটা জিপির টাইম 28 হইল। সেই সাথে আমাদের রাতাবাড়ি জিপিতেও তিনি এবং তিনির বাবা এই 90 ঊর্ধ্ব বয়সেও ছেলেরে লইয়া যখন রাতাবাড়ি জিপির 1 দিন 2 দিন 3 দিন আইসইন, আবার আগেও তানি এলাকার যে পুরানা মুক্তাদির চৌধুরী সাহেবের যে সব মানুষ আসলা এরার লগে যোগাযোগ করছেন, এরা প্রত্যেকে আমারে দেখাইয়া দিছেন, আমার ফোন নম্বর দিছেন, তাই আমার লগে ফোনে বেশ কিছুদিন যোগাযোগ করছেন। প্রবীণ এক মানুষ এবং এক সময় আসামের মন্ত্রী আসলা, আমার লেখায় এক সাধারণ মানুষের ঘর 3 দিন আবার ঘুরে আমার বিবেকে বাধা দিছে যে আমি এটা দায়িত্ব লইতাম না, কি কথা কয়টা। তো আমি দান্দানের বহুদিন কইছিলাম যে আমি একলা ফাঁকিরে নাই, আমার কিছু মানুষ আছেন যারার লগে আমি থাকি, আমার লগে যারা থাকেন এরার লগে আমি এটা আলোচনা করিয়া আপনারা জানাইম। পরবর্তীতে আমার ঘর আমি একটা সভা ডাকছি এবং এটা ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রচার করিয়া আমি এই সভা করছি। এই সভা 35-40 জন মানুষ উপস্থিত আসলা। এরার মতামতের ভিত্তিতে এরা আমারে কইছেন যে কংগ্রেসও তুমি সব দিন আসলাই, আর ফিরিয়া যখন মন্ডল কংগ্রেসের দায়িত্ব ওখান দিতা চাইতরা ওখান লইলাও। ওই হিসাবে টানটানরে জায়গাত বইয়া ফোনের মাধ্যমে কনফার্ম করিয়া 3 দিন আত রাখিয়া পরবর্তীতে সভা দেখা হয়েছে। এই সভা আব্দুল মুক্তাদির চৌধুরী সহ তান লগে হৌদিন থাকি তাহইন মহিদুল ইসলাম হইয়া মুহি, শামীম চৌধুরী তাই দিল্লিত আসলা, তাই আমার কইছিল আমার আব্বা যাইবা, আমার মহিদুল যাইব, আর তুমি মিটিং করিয়া একটা মন্ডল কংগ্রেস কমিটি বানাইয়া দেও। ওদিন আবারও আমার বাড়ির মিটিং করেছে, মিটিং আকারে আব্দুল মুক্তাদির চৌধুরী সাহেবে তার নিজরটা কি মন্ডল কংগ্রেসের সভাপতির প্রস্তাব আমারে করছেন। হাউসও যারা আসলা সবে সমর্থন করিয়া হিফজুর রহমান সাহেবের সেক্রেটারি করিয়া 51 সদস্যের কমিটি বানাইয়া দিয়া গেছে। পরবর্তীতে এই 3 বছর যখন মন্ডল কংগ্রেস চালাইছি, কিছুদিন পরে প্রায় বছর খানিক পরে যখন অ্যাসেম্বলি ডিলিমিটেশন হয়ে গেল, ডিলিমিটেশনের পরে আমরা রাতাবাড়ি সহ বেশ কয়েকটা জিপি এলাকা দক্ষিণ করিমগঞ্জ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে আমরা রামকৃষ্ণগড় সমষ্টির অন্তর্ভুক্ত হিসাবে আমরা আছি। তো যখন দক্ষিণ করিমগঞ্জ থেকে আমরা সরিয়ে গেলাম, তারপরেও কিন্তু একবারে দক্ষিণ করিমগঞ্জের মন্ডল কংগ্রেস হিসাবে যেভাবে যোগাযোগ সম্পর্ক আসলো, তা আজ থেকে 3 দিন আগ পর্যন্ত এক সমানভাবে যোগাযোগ এবং সম্পর্ক রাখিয়া কংগ্রেসের যেখানো প্রোগ্রাম, যেখানো অনুষ্ঠান, চাহে করিমগঞ্জ হোক, নিলামবাজার হোক আর রামকৃষ্ণগড় হোক, আমি মন্ডল কংগ্রেস সভাপতি হিসাবে
আমার নেতৃত্বে আমি সব আন্দোলন, সব সংগ্রাম, সবটা কংগ্রেসের হইয়া আমি মোকাবিলা করছি। শেষ পর্যন্ত ডিলিমিটেশনের প্রতিবাদে যেদিন আস্থা আসাম বন্ধ ডাকছে প্রদেশ কংগ্রেসে, সেদিন আমাদের এই রাতাবাড়ি অঞ্চলে যখন স্ট্রাইক ডাকা হয়েছে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করছি। স্ট্রাইকের আগের দিন রাত 12:30টার সময় থানার থেকে নোটিশ লইয়া আমার বাড়িতে আইসইন যে স্ট্রাইক খাই, কালকে আমি রৌড না বাইর হইবার লাগে। সেই নজির আলী ব্লক কংগ্রেস সভাপতি তান্ডেও দেব হয়েছে, সেই হাজির বাজারের মন্ডল সভাপতি নজিমুদ্দিনেও দেব হয়েছে, কংগ্রেসের যারা পদাধিকারী আসলাম আমরা নোটিশ বাড়িটা নিয়ে রাত 12টা-1টায় দেব হয়েছে। বাদর দিন আমরা স্ট্রাইক রৌড না বারো নিল লাগে। তারপরেও পরের দিন 1টায় 12 কথা 4টায় 12 ইয়া হাজির বাজার রৌড মেইন রৌডও গেছি। নজিমুদ্দিন, আমি এবং দলগ্রামের ফোল্ডরের এপি নাজিম, আমরা 3 মানুষ আসলাম সেই দিনের আন্দোলনের টিকেটার হিসাবে। তো শেষ পর্যন্ত মানুষ আমাদের এই আন্দোলনের প্রতি সমর্থন থাকায় দোকানদাররা নিজের থেকেও আমরা হওয়ার বাদে তাই নিজের থেকে দোকান বন্ধ করি আমরা সহযোগিতা করছইন। 9:30টার সময় এসপি যখন আইসইন, আইয়া সারলে থানার ওসি এসপি লইয়া আইয়া আমরা রেকুদাইয়া নজমুদ্দিন নিয়া গাড়ি তুলিয়া জনতা স্কুল ক্রস করিয়া দিয়া কইসইন যদি স্কুলের ইদারাত দেখা যায় হাড্ডি ভাঙি লইবা। আমার এক দরতা পারছইন, আমি দৌড়াইয়া গল্লি ভাই হামাইয়া ফার্নিচার নাজিমর গড়ো তার একবার তুলা আসলো অন্য হামাইয়া আত্মগোপন করিয়া থাকছি। পরবর্তীতে যখন মানুষ নাই, টিকেটার নাই, শেষ পর্যন্ত আমরা দেখছি সম্ভব নাই, এখন গেলেও মাইর খাইমু বা গ্রেফতার হইমু। আমার এখানে উপস্থিত আছেন আমার বিশিষ্ট সাংবাদিক খয়রুল হাসান খান, তাই নিজে গেছেন সংবাদ কালেকশন করার লাগে। গিয়া যখন কোনো টিকেটার পাইছেন না, আমি নিজে তার আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্টেট ব্যাংকের কিছু নেওনো এক জায়গাতে এটা অন্তত পক্ষে কইলাম মেসেজটা যাওক যে রাতাবাড়ি স্ট্রাইক চলে, এটা প্রেস মিট দিয়া আমি আমার বক্তব্যটারে ভাইরাল করছি। খয়রুল ভাই পরবর্তীতে গিয়া আমার কইছেন প্রেস মিট দিতে চাইছেন যে 2-4 জন মানুষ আছো, আমি প্রেস মিট দিবার মতো মানুষ পাইছি না। নজমুদ্দিন, নাজিম তারা ফোন করার পরে কইছেন কোনো অবস্থায় আমরা 12বার লাইন নাই, 12 লইতা হাফি হাফি উবার। ও শেষ পর্যন্ত তাইনার সাক্ষাৎকার লইতে পারছেন না। সেইভাবে মনোজির আলী আনিফুর পর্যন্ত গিয়া তাই খবর করছেন, মনোজির আলী গড় থাকি বাইরে হইছেন না, কইছেন তাই বাইরে হইবার পরিবেশ নাই, তানে নোটিশ দেব হইছে। খয়রুল ভাইয়ে সেদিন নিউজ করি লাইছিলা যে যে সংগঠন যে দলর আহ্বানে আজকুর সভা ও দলর ব্লক সভাপতি হইতরা গড় থেকে বারুল যান না, ই দলের স্ট্রাইক মানে পালন করবো কিলা। তো এইসব কঠিন পরিস্থিতির মোকাবিলা করিয়া আমি কংগ্রেস করিয়া ইয়ার ইদানিং যখন পঞ্চায়েত নির্বাচন, এরপরে যখন পঞ্চায়েত ডিলিমিটেশন হইল, পঞ্চায়েত ডিলিমিটেশনের সময় আমরা এই রাতাবাড়ি জিপির লগে দলগ্রাম, টঙ্গিবাড়ি, 62 আলোর এক অংশ, গন্ধরাজবাড়ি, পূর্ব আওয়ালা ডুলগাঁও, সরকারি বাড়ি এবং ফরিদগুনা জিপির ফাতারখান্দি সমষ্টির মামবাড়ি যারা আজকে কেন উপস্থিত হয়েছে, এরা ওখান থেকে 1357টা বুথ সংযুক্ত করিয়া ফলডরের 98 এবং হরিনগরের এই খালাফানি 62 বড়ুয়ালার 62 হাল, ফলডরের দলগাম টঙ্গিবাড়ি, ফরিদগুনার মামবাড়ি এবং আনিপুরের গন্ধরাজবাড়ি সহ বিভিন্ন জিপি 6টা জিপিটাকে বিক্ষিপ্তভাবে সামান্য সামান্য এলাকা হারাইয়া আমরা নবগঠিত রাতাবাড়ি জিপি গঠন করা হয়েছে। তখন থেকেও যেদিন ডিলিমিটেশন ফাইনাল হয়েছে, পরের দিন থাকিয়া আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নবগঠিত রাতাবাড়ি জিপি মন্ডল কংগ্রেস গ্রুপ করিয়া এই প্রত্যেকটা এলাকাতে আমি নিজে গেছি, গিয়া 1 জন 2 জন 4 জনের লগে মিলছি, মিলিয়ে এর ফোন নম্বর লইয়া আমি গ্রুপের মাধ্যমে সংগঠনরে প্রত্যেকটা জায়গাতে আমি পৌঁছাইছি। পরবর্তীতে প্রত্যেকটা জায়গাতে আমি নিজে গেছি, মিটিং করছি, 2 জন 4 জন লইয়া গেছি। রমজানও বিভিন্ন এই নয়া জায়গা বিভিন্ন জায়গা দিয়ে আমি থেরাপি করেছি, মানুষের লগে কংগ্রেসের হইয়া মিলামিলি করছি, কিভাবে আমরা সামনের পঞ্চায়েত দলরে জিতাইতাম। ওভাবে নিরলস ভাবে দিনরে রাইট হইয়া কাজ করিয়া যাবার পরে যখন পঞ্চায়েত নির্বাচন দ্বারা লইল, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে
আমি যখন দলের মনোনয়ন দাবি করলাম প্রদেশ কংগ্রেসের নির্দেশ মর্মে 5,000 টাকা লগে দিয়া আমি আমার আবেদনপত্র জমা দিছি। দেওয়ার পরে আব্দুল মুক্তাদি চৌধুরী সহ আমিনুর রশিদ চৌধুরী, দুর্লভচূড়া ব্লক কংগ্রেসের সভাপতি মনোজির আলী এবং জেলা কংগ্রেসের আরো বিভিন্ন পদাধিকারীদের সাথে আমি ব্যক্তিগত আমারে হইছেন যে দলের টিকিট তোমারে দেব হইব। দুর্লভচূড়া ব্লক কংগ্রেসের প্রত্যেকটি সভায় এই মনোজির আলী নির্দ্বিধায় তিনি বলতেন যে দুর্লভচূড়া ব্লকের মাঝে 12টা জিপি রয়েছে, তার মধ্যে একমাত্র রাতাবাড়ি জিপিতে মন্ডল কংগ্রেস সক্রিয়ভাবে রয়েছে, অন্য জিপি গুলাতে মন্ডল কংগ্রেস কমিটি নেই। তো এইসব কাজ করার পর যখন প্রদেশ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, করিমগঞ্জ কংগ্রেসের তত্ত্বাবধায়ক এই নামটা আছিল না স্বপন মন্ডলজি, স্বপন মন্ডলের উপস্থিতিতে যে সভা হল করিমগঞ্জ জেলা কংগ্রেসও, সেই সভায়ও জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম তিনি আমার পরিচয় করাইয়া দিয়েছিলাম স্বপন মন্ডলের কাছে যে করিমগঞ্জ জেলার মধ্যে যে 95টা মন্ডল কংগ্রেস রয়েছে তার মধ্যে সবচেয়ে একটিভ এবং সবচেয়ে শক্তিশালী মন্ডল কংগ্রেস রাতাবাড়ি, আর ও মন্ডল কংগ্রেসের সভাপতি বাহাউদ্দিন পরিচয় করাইয়া দিয়েছিলাম। আমি সেই দিন গর্ববোধ করছি যে জেলার মধ্যে কংগ্রেস সংগঠনরে আমার জিপিতে আমি শক্তিশালী করিয়া রাখার কারণে আজ প্রদেশ কংগ্রেসের নেতার সামনে আমার পরিচয় এটা অ্যাক্টিভ মন্ডল হিসাবে পরিচয় দেব হয়েছে। আমি সেদিন আনন্দিত হয়েছিলাম। আমার লগে 2-4 জন আসলা এদিন আমার এই জিপির, এরা আমার কইছেন যাও ভাই আমরা জিপির নামটা আজ প্রদেশ কংগ্রেসও যে এটা সুনামর সাথে পৌঁছিছে। আজকে এইভাবে কাজ করিয়া যাওয়ার পরে আমি 100% নিশ্চিত আসলাম যে আমার টিকিটটা আমি পাইমু। কারণ গত পঞ্চায়েতেও আমি পঞ্চায়েতের সভাপতি পদে দলীয় মনোনয়ন দাবি করিয়া আমি বঞ্চিত হয়েছি। এবারও আমি 100% নিশ্চিত আসলাম, কারণ এবারও যে কংগ্রেস, এই কংগ্রেসও ভাবলাম একটু পরিবর্তন হইব। আব্দুল মুক্তাদির চৌধুরীর মতো আমি শুনছি তাই না এখন আদর্শবান রাজনীতিবিদ, যদিও তার বিধায়ক কাল আমাদের এমন অভিজ্ঞতা নেই, তো মানুষের কাছ থেকে শুনিয়া এটা মনের ধারণা হইল যে অন্তত পক্ষে এবার তো রেজাল্টটা আগের মতো হইতো নাই, এবং আদর্শ এক মানুষের নেতৃত্বে যেহেতু এবারও আমার মন্ডল চালাইয়ার আমি আমার এই ন্যায় যেটা এটা পাইমু। আপনার কাছে আমি হওয়ার উদ্দেশ্য হইল আমার যে মনের কথাগুলো যদি আপনারা আমি কই না, আপনারা এই পরিস্থিতিটা আমার বুঝতে নাই, এর লাগিয়েও হইয়ার যখন টিকিট যেদিন সিলেকশন হয়েছে তার আগের দিন আমি নিজে এটা গাড়ি করিয়া 4-5 জন মানুষ লইয়া, আমি ভাবছি নাই যে মানুষ লইয়া আমার যাবা লাগবো, আমি নিজেও যথেষ্ট। এর পরেও আমি 4-5 জন মানুষ লইয়া টান করে গেছি, আব্দুল মুহিদ চৌধুরী সাগর গেছে গিয়া টান লগে মিলছি। আমার ওলা ভাষায় কইছেন যে তুমি টিকিট নেওয়া তাইতে কোনো মানুষের দরকার নাই, আর এই মানুষ লইয়া ইয়া আমি শরম পাইয়ার। যেদিন কংগ্রেস হইয়া গিয়ে ওইবার জায়গা পাইছি না, হৌদিন তোমার এগোরটা কি আনিয়া মন্ডল কংগ্রেসের দায়িত্ব দিছি, আর যে দায়িত্ব পালন করছো সঠিকভাবে, এই টিকিট এই দলীয় মনোনয়ন তুমি পাওনি, আর যদি এটা তোমার দেই না আল্লাহ বেজার হয়ে দিবা। ওলা ভাষা হওয়ার পরে টাইম ছেলেরে ডাকিয়া নিয়া কইছেন শামীম বাহাউদ্দিন টিকিট থাকি যাতে বঞ্চিত না হয়, যদি বঞ্চিত হয় আল্লাহ বেজার হয়ে দিবা, তুমি তার টিকিটটা কনফার্ম করিও। তাই আমারে আশ্বস্ত করতে গিয়া আমারে টান খোদাদারে মানে 100% নিশ্চিত বুঝাইতে গিয়া আমার সামনে জানি না কারে ফোন করছেন, কার কাছে একটা ফোন লাগাইছেন, লাগাইয়া কইছেন যে আমি বাহাউদ্দিন ভাই আমার রুমো বাত আমরা আলোচনা করি, আর বাহাউদ্দিন ভাই টিকিটটা কনফার্ম করো। এই কথা হওয়ার বাদে আমি আমার সহজ সোজা হিসাবে আমি ভাবছি যে টিকিটটা তো আমার নামে ইস্যু করি, তো হয়তো সারা ডিস্ট্রিক্টও একলগে ঘোষণা হইতো হিসাবে আমারটা দেব না, যখন ঘোষণা হইব আমি এই টিকিটটা পাইব। আমারে কইয়া ঘরে কইছেন তুমি কাল সকালে আমি তোমারে ফোন দিমু, আমি আজকে যাইমু কি খুঁজাই, ফোন দিয়া তোমারে মানুষ মিলাই দিমু, কোন সময় খান থাকি টিকিটটা নিতে আইয়া কইয়া দিমু। ওভাবে হওয়ার বাদে যখন আমি আইছি পরের দিন 9টা পর্যন্ত যখন টান পক্ষতে কোনো ফোন আইছে না, আমি এক টিকিটের দাবিদার হিসাবে আমার একটু যত আগে ভাইমু এটা পেরেশানি আছে, তো আমি নিজের থেকে তাহলে ফোন মারিয়া কইছি ভাই কালকে আপনি কইলা ফোন করিয়া কইবা, আপনি ব্যস্ততার মানুষ হিসাবে
আমি ইয়াদ করি দিবার লাগি আপনারে ফোন মারছি, আমারে কইছেন তুমি নিশ্চিত থাকো টিকিট আজকে সন্ধ্যার পরে আগভিস টিকিট ডিক্লারেশন হইব, তোমার সব সেটিং করিয়া আমি তুইয়া আইছি, তোমার আমি বিকালপুর দিকে আমি ফোন করিয়া খুইয়া দিব খান থেকে নিতায়। এইসব কথা হওয়ার পরে তো আমার এক বিন্দু সন্দেহ আমার নাই কোন মুসলমান ইমানদারে ইলা মাতর করে অবিশ্বাস করতে পারতো না, এটা আমার অনুমান। এর পরেও কিছু আতঙ্ক, কারণ অন্য আরো দাবিদার আসুন, আর এটা রাজনীতি। আমি জেলা কংগ্রেস সভাপতিরে আমি নিজে ফোন মারছি, ফোন মারার পরে তাই না আমার ফোন ধরছইন, অন্য সময়ে 2-3 বার করার পরে উঠে না, দিন কিন্তু প্রথমবারও চক্রবর্তী মহাশয় আমার ফোনটা রিসিভ করছইন। করার পরে আমি তাহলে কইছি, কাকু আমার টিকিটটা কোন সময় নিতাম বা আমার টিকিটটা কতক্ষণ কনফার্ম হয়েছে আপনি কিতা জানেন? তাই না মারে কইছেন, বাহাউদ্দিন তোমার টিকিটও লাগি জেলা কংগ্রেসের মেজরিটি মেম্বারে আমার কাছে প্রস্তাব দিছেন যে বাহাউদ্দিনের টিকিটটা কনফার্ম হয়ে যান। তোমার এলাকার থেকে বিভিন্ন ফোন আমার কাছে আইছে, যেটা একমাত্র আইছে তোমার নাম, যে টিকিটটা তোমারে দিবার লাগি। এবং শেষ পর্যন্ত কইছেন জেলা পরিষদের তখন শামীম আখতারও টিকিট কনফার্ম, তখন কইছেন শামীম আখতারে ফোন করিয়া কইছেন যে বাহাউদ্দিন রে যদি টিকিটটা আপনারা দেন না তাহলে আমার লাগি কঠিন হয়ে যাইব, আমার জিতা কঠিন হয়ে যাইব। এর লাগিয়া তোমার টিকিট আমার ডায়েরির নোট আছে। এবং কইয়া কইছেন, ও আমিনুর রশিদ চৌধুরীর কথা, তুমি আমিনুর রশিদ চৌধুরী তোমার মানুষ, তাই আগেও তোমার কথা কইছেন, কিন্তু এখন অন্তিম পর্যায়ে এখন পর্যন্ত আমার কোনো সিগন্যাল দিছেন না, যার কারণে তুমি আমিনুর রশিদ চৌধুরীর লগে যোগাযোগ করো। আমি ওই যে কাকু আমি ও মাত্র তার লগে কত হয়েছে, তাই আমার বলছেন বিকালে ফোন করি আমি রে দিবা খান থেকে আনতাম। বলে ঠিক আছে, আমিনুর রশিদ চৌধুরী যদি পজিটিভটা হইন তাহলে তোমার টিকিট কনফার্ম। এরপরে 3টার সময় 2জন মানুষে আমার, একজন মানুষ আমার দোকানও আইয়া কইছেন, আমি ভাইস চেয়ারম্যান, আমার লগর চেয়ারম্যান আব্দুল মন্নান মোনা, তাই আমার দোকানও আইছেন, আইয়া কইছেন বার ভাই তোমার টিকিটের খবর কি? আমি বলছি আমার টিকিট কনফার্ম, আমি আই ভাই নি। তাই আমার কইছেন আমরা কাছে মেসেজ আছে, টিকিট তোমার হয়ে যায়, তুমি তোমার চ্যানেলে খবর লাগাও। ঠিক এর আধা ঘন্টা পরে আমার তালুর গরু ভাই আলিমুদ্দিন, তবে চিনই নিল, আলিমুদ্দিন ভাই আমারে ফোন মারছে, মারিয়া কইছে বার ভাই টিকিটের খবর কিতা? বলে টিকিট প্রাইস খাইমু আমি। কইছি সন্ধ্যার আগিস। বলে না আমরা কাছে রিপোর্ট আছে, টিকিট মনে হয় তোমার টিকিট 6000, তুমি স্বামী চৌধুরীর লগে যোগাযোগ করো। আমি যখন 2 খবর হওয়ার পরে আমার একটা মনে একটা আতঙ্ক আই গেছে যে বিজেপির মানুষে এই কথাটা আমারে হয়, নিশ্চয়ই একটা কারণ আছে। আমি লগে লগে প্রথম আমিনুর রশিদ চৌধুরী ফোন মারছি, রিসিভ করছেন না। 2 নম্বর মুক্তি চৌধুরী মারছি, রিসিভ করছেন না। 3 নম্বরে মুহিরও করছি, রিসিভ করছেন না। মনোজির আলীরও করছি, রিসিভ হইছে না। বদলি বদলি আমি একজনকে 3টা-4টা ফোন মারছি, একজনেও ফোন আমার রিসিভ করছেন না। তখন আমি নিশ্চিত হয়ে গেছি যে আমি যে খবর পাইলাম আমার টিকিট কাটা হয়ে গেছে। পরবর্তীতে সন্ধ্যার সময় যখন আমার কোনো সফুর ভাই আইসেন নাকি জানি, সফুর ভাই আমারে ফোন করছেন, করিয়া কইছেন ভাই টিকিট কি তো হইছে? বলে টিকিট তো ভাইমু। বলে না, আমার স্বামীমে ফোন করছে, টিকিট তারা তো আইয়া আছে, টিকিট তারা তো আইয়া আছে। আমি বললাম যদি ক্যান্ডিডেট হয় তারা তো টিকিট আইয়া আছে, তার মানে পাইলেইছে, তো আমি আর কিছু জানি না। এরপরে ও তো আমি কম সময়ের ভিতরে আইলাম বাড়িতে, আবার পরে আমি রাস্তাঘাটে বা ফোনে যে 2-4জন পাইছি, খাইয়া লইয়া বৈঠক করলাম। এখন টিকিট হয়তো কিছু মানুষে কইতে পারবেন যে টিকিট আগে করলা কংগ্রেস, টিকিট পাইলা না, কংগ্রেস ছাড়ি দিলা। আমি আজকের দিন এবার আমি সিস্টেম বদলিলেইছি। এবার আমি কইছি কংগ্রেস ছাড়তাম নাই, কংগ্রেসে আমার বহিষ্কার করতো। আমি এখন ভিডিও বার্তা তো আমি কইছি মন্ডল কংগ্রেস সভাপতি, কংগ্রেসে আমার বহিষ্কার করতো, নতুবা আমি আমার কংগ্রেস আছি। কারণ কংগ্রেস যে সময় আসলো না আমি কংগ্রেস করছি, আর এখন ওয়াকাফ বোর্ড হয়েছে, আর কংগ্রেস বুধবাইতে আসমানে উঠে গেছে, আর এখন আর আমার দরকার নাই। আজ যারা টিকিট দিছেন আমি 100 বার মানিয়া নিলাম, আপনারা বিচার বিবেচনা করবা। আজকের দিনে যারা টিকিট দেবো হয়েছে হে, এবং আমি 2জন যদি আমি হয়তো
আরো একজনের কাছে গেলে হয়তো আমি শিশু হয়ে দিতাম পারি, আরো একজনের গেলে আমি অযোগ্য হয়ে দিতাম পারি। আজকের দিনে যারা টিকিট দিছেন তারে আর আমারে আপনারা মিলাই আমারে কোন যুক্তিতে কোন দুর্বলতার কারণে আমার এই ন্যায্য প্রাপ্য থেকে এই দলে এই দলের নেতা হলে আমারে বারবার বঞ্চিত করেন।